মাম্মা তুমি কোথায় এসছো? কোথায় এসছো মাম্মা? ও যাও ওখানে এসছো। কোথায় এসছো মাম্মা? কি করছো তুমি? কি করছো? ও তুমি খেলছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হচ্ছে আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আমি অ্যাকচুয়ালি বাড়ি এসেছি। আর কি কারণে বাড়ি এসেছি তোমাদেরকে তো জানানোই হয়নি, কারণ আমি কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও দিইনি যে বাড়িতে এসেছি, তোমরা জানতে পারবে। অ্যাকচুয়ালি কি আমি যে সেনকো গোল্ডের জিনিসটা বানাতে গেছিলাম সেটা তো বানানো হয়নি, আর সেই দুঃখে তো আমার ঘুমই হচ্ছিল না। তো তার জন্যই আমি আমতলায় চলে এসেছি। আর মা যেখান থেকে আর কি সোনাদানা বানাই, তো সেখানে যাব আজকে। যদি আমার জিনিসটা অ্যাভেলেবেল থাকে তাহলে তো নিয়ে চলে আসবো, আর দেন যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে তো নাসিব, তাহলে আমাকে বানাতে দিতে হবে। যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা দিয়েই বানাবো। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের যে আমতলায় যেখান থেকে আমি বানাই, তো মানে আমাদের পরিবারের সবাই যেখানে থেকে বানায়, তো ওখানে আর কি মজুরিটা কম নেয়, মানে সোনার দামটা একই থাকে, মজুরিটা কম নেয়, তার জন্যে আমরা ওখান থেকে বানাই। আর আমার যেহেতু শাশুড়ির একটু ইচ্ছা ছিল যে সেনকো গোল্ড থেকে বানাবো, আমার কিন্তু কোনো জিনিস সেনকো গোল্ড থেকে বানানো না, কারণ ওরা খুব হাইলি চার্জ করে, তো তার জন্য আমি সেনকো গোল্ড থেকে বানাই না, আমি এখান থেকে বানাবো। তো দেখা যায় ব্লগটা স্টার্ট করবো, ভাবি যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়েই ওঠে না। আমি ব্লগটা স্টার্ট করার পরে কি জানি কি মনে হয়, তারপর ফোনে হাত দিতেই ভুলে যাই। কিন্তু আমি যখন ব্লগটা স্টার্ট করি, মানে লং ব্লগ স্টার্ট করি না, তখন কিন্তু ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি। তো যাই হোক, আজকের দিনটা শুরু করেছিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে, কিন্তু এখানে যা ঠান্ডা পড়েছে তার জন্য আমি শেয়ার করতে পারলাম না। আমি কম্বলের ভেতরে ঢুকে গেছিলাম, আর ঢুকে একটু আগে বেরিয়ে চান টান করলাম, চান খাওয়া করে এখন হচ্ছে 3টে 3:30টার মতন বাজে। তো একটু আমতলায় যাবো, তোমাদের বলেইছিলাম যে আমার জিনিসটা আনতে যাবো, যদি আজকে পেয়ে যাই তোমার সাথে শেয়ারও করে দেবো। সবাই মিলেই যাবো আমতলায় একটু ঘুরতে, কারণ হচ্ছে আমরা সবাই যেতেই পছন্দ করি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে, কারণ আমরা রেডি হতে হতে ও ঘুম থেকে উঠে পড়বে। তো এখন রেডি হওয়া যাক, রেডি হয়ে আমতলায় বেরোনো যাক। চলো, অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, পুরো লুকটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর আমার ছেলের মায়ের কারোর জন্য শেয়ার করা হলো না, কারণ ওরা একটু বেরিয়েছে, তো অটো রাখতে গেছে আর কি আমার ছেলে বাবার সাথে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায়। দেখো আমাদের এখানে রাস্তা কাজ হচ্ছে, তার জন্য হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে মেন রোড অবধি। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে অটো চলে, 8 ঘন্টার মতন লাগে আমাদের রোডে উঠতে। আমরা হেঁটে হেঁটে সবাই মিলে এখন যাচ্ছি, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে যে কাজটা কি হচ্ছে। এই যে আমাদের এখানে কাজ হচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রোডের মধ্যে। এবার এখান থেকে একটা টোটো করে যাব হচ্ছে আমতলা। তো ওখানে গিয়ে সোনার দোকানটাতে কি বানাতে দিলাম তোমাদের সাথে শেয়ার করছি। আগে তো তোমরা ব্লগে আমার বাবাকে দেখিয়েছো। আর দেখো, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড, কারা কারা চেনো কমেন্ট করে জানিও। এই দোকানটায় এত ভিড় থাকে, সারাদিন ভিড় থাকে। দেখো ভেতরে কত রাশ চলছে, তার মধ্যেই আমরা ঢুকলাম। যেহেতু ফোন করে এসছি, অতটা চাপ হয়নি। যদি না ফোন করে আসতাম অনেকক্ষণ বসতে হতো। এই দেখো, আমি শাঁখা বাঁধানো করতে দিয়েছি, তোমরা ঠিকই ধরেছিলে। আগে একজন কমেন্ট করেছিলে যে সোনা বাঁধানো শাঁখা করতে দিয়েছি। তো আজকে তো জিনিসটা পাইনি, আর কি কারণে পাইনি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। এখান থেকে মা একটা সাইকেল নিয়েছে আমার ছেলের জন্যে। আর এই মলেতে আসলেই মানে আমতলায় আসলেই তো এই মলেতে ঢুকবোই, কারণ আমার ছেলেকে এখানে এসে আমি গাড়ি চড়াতে বেশি পছন্দ করি। এই দেখতে পাচ্ছ সামনে গাড়িটা, গাড়ি চড়তে তো কতটা মজা করে শুধু দেখো। তারপরে এই রিজন থেকেই মা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছে, আর একটা জিনিস নিয়েছে, আমি এর ভেতরে ঢুকে ব্লগ করতেই ভুলে গেছিলাম, মাথায় ছিল না। আর লাস্ট হচ্ছে ফুচকা খেয়ে সবাই মিলে বাড়ি চলে এসেছি।
তো এই সবে আমতলা থেকে ফিরলাম। আর তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি কী নিতে গেছিলাম আমতলাতে। সোনা বাঁধানো শাঁখা করতে দিয়েছিলাম। একজন অবশ্য কমেন্ট করেছিল আগের ভিডিওগুলো দেখে যে দিদি হয়তো তুমি সোনা বাঁধানো শাঁখাই করতে গেছো, আর একজন কমেন্ট করেছিল যে সোনা বাঁধানো শাঁখা, মানে শাঁখা কিনতে গেছিলাম সোনা বাঁধানো। তো আজকের সেই দিনটা এসছে, সোনা বাঁধানো শাঁখা করতে গেছিলাম। দোকানে আমার হাতের মাপের যেহেতু ছিল না তার কারণে করতে পারিনি, নিয়ে আসতে পারিনি আজকেরই রেডিমেড করে আর কি। তো ওখানে বানাতে দিয়ে দিয়েছি। আর আমি যেরকম ডিজাইন চেয়েছিলাম, যেরকম ডিজাইন মানে পছন্দ করেছিলাম গুগল থেকে, সেম সেরকম ডিজাইনেরই আমাকে বানিয়ে দিচ্ছে ওরা। তো 2 দিন টাইম লাগবে। আজকে ফ্রাইডে, আমাদেরকে সানডে দিয়ে দেবে বললো। তো দেখা যাক কতদূর কী হয়, যে সানডে দিতে পারি কি না। আর এই জায়গাটা একটুখানি জাস্ট ইগনোর করো। এইখানটা দেখতেই পাচ্ছ যে সব কম্বল টম্বল জড়ো করা আছে। আমতলা থেকে কি কি কিনে এনেছি তোমাদের তোর সাথে একটু শেয়ার করে দিই। আর শাঁখাটা যখন আনবো তখন তো তোমাদেরকে দেখিয়েই দেবো। তো আমি তোমাদেরকে বললাম আমতলা থেকে কি কি এনেছি সেটা তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই। এই জ্যাকেটটা তৃপ্তি নিয়েছে, মানে আমার বোন নিয়েছে এই জ্যাকেটটা। এই যে ক্যাপটা, অ্যানিমেল ক্যাপগুলো এত আমার ভালো লাগে, তার জন্য হচ্ছে আমি আমার ছেলের জন্য নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে। আর একটা ইন্টারেস্টিং জিনিস নিয়েছে ও। তো ইন্টারেস্টিং যেটা বলছিলাম, তোমরা তো আগেই দেখেছো ব্লগে, আমি ভুলেই গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো সাইকেলটা নেওয়া হয়েছে। সেই সাইকেলটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঘরে চলে এসেছে সাইকেলটা। এখানে যেহেতু আসলে ও সাইকেলটা চড়ছিল, মানে এখানে এসে আর কি সাইকেল চড়ছিল, পছন্দ করছিল আর কি সাইকেল চড়তে। তার জন্য মা আর বাবা ওকে একটু সাইকেল কিনে দিয়েছে একটা। তো ওর অ্যাকর্ডিং আর কি সাইকেলটা ঠিকঠাক, বড় নিলে এখন চালাতে পারবে না, কিন্তু এই সাইকেলটা ওর এখন ফিট হয়েছে, মানে বসতে কমফোর্টেবল ফিল করছে। তো তোমাদেরকে দেখাই একটু ক্লোজ। দেখো এই সাইকেলটা, লুকটা তো দারুণ, আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এই সাইকেলটা হচ্ছে মা আর বাবা ওকে কিনে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস নিয়েছি, এই যে একটা হট লাঞ্চ বক্স নিয়েছি। এটা অ্যাকচুয়ালি লাঞ্চ বক্সই, মানে ওর আর কি খাবার টাবার গরম করে কোথাও নিয়ে যাওয়ার জন্যে। তো এটা খুললাম না। আর ভেতরে হচ্ছে এই কালারটা আছে, এই কালারটা, এই যে কালারটা দেখছো সেম এই কালারটাই ভেতরে আছে। তো এইটা নিয়েছে, মানে এটাও আর কি মা দিয়েছে। মা যেহেতু একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছে, তো সেখান থেকে আমি বললাম দেওয়ার জন্যে, তো এইটা মা দিয়েছে। আর মা নিয়েছে একটা মিক্সার গ্রাইন্ডার, বললাম তো মিক্সার গ্রাইন্ডার আর কি দেখাবো তোমাদেরকে, তাই জন্য আর মিক্সার গ্রাইন্ডারটা বের করলাম না। ওইটা সি গ্রিন কালার নিয়েছে। যখন এটা অ্যাপ্লাই করা হবে, মানে কালকে একটু টেস্ট করব করে আর কি, বা ঠিকঠাকভাবে চলছে কিনা। 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে। আর আগের মিক্সার গাড়িটা খারাপ হয়ে গেছে বলেই মা নিল আজকে, তার সাথে ওই টিফিন গাড়িটা আমাকে দিল। তো আর কিছু নেওয়া হয়নি আমতলা থেকে। খাওয়া দাওয়া হয়েছে, ফুচকা খেয়েছি। তো রবিবার দিনকে আবার যাবো আমতলায়। তখন যদি ছোট ব্লগ করব ভাবছি, তো তখন মিনি ব্লগে তোমরা দেখে নেবে যে আদৌ পেলাম কিনা। আর যদি বড় মানে দিয়ে দেয়, সকালবেলা ফোন করে যাবো, তো যদি দিয়ে দেয় সকালবেলা, তাহলে তোমাদের বড় ব্লগ করে দেখাবো, ঠিক আছে? চলো এখন ওই ঘরে যাই। আমার ছেলে আর বোন, মার বাবা আর কি করছে দেখা। আমার সোনা বাবু এখানে বসে বসে খেলছে। কি খাচ্ছ মাম্মা? মুখের মধ্যে কি? ও মানির সাথে বসে বসে এখন খেলছে। মা এখানে, বাবা দেখো একদম পুরো ঘুমিয়ে পড়েছে। ওই বাবাজি বাবাজি বাবা বাবা, কি করছো? আচ্ছা এরকম করছো, আজ শুয়ে পড়ছো? দাদু গিয়ে মাঝে মাঝে মারতেছে। আজকে ওখান থেকে এসেই মা বিরিয়ানি করাটা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? মানে বিরিয়ানি করছিল আজকে। তো আজকে বিরিয়ানি রান্না হয়েছে বাড়িতে। তো বিরিয়ানিটা তোমাদের সাথে রেসিপিটা তো শেয়ার করতে পারলাম না, কারণ মিলাদ খাচ্ছিলাম। তো মা নিয়ে আসছে বিরিয়ানিটা, তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করবো। এখন এখানে ঠান্ডা পড়েছে বলে মুখ টুক চাপা দিয়ে সবাই ঘোরাফেরা করছে, আর আমি তো জ্যাকেট খুলছি না। চলো বিরিয়ানিটা খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই কেমন হয়েছে বিরিয়ানিটা। খাওয়ার সময় আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তাই ফ্যাস অন করে তোমাদেরকে বিরিয়ানিটা দেখো, জাস্ট বাউ হয়েছে। এবার খেতে কেমন হয় সেটা রিভিউটা শেয়ার করবো কারেন্ট আসলে। কালকে রাতের যে ব্লগটা এন্ড করা হয়নি, সেই ব্লগটা আজকে সকালে এন্ড করে দিচ্ছি। কারণ কালকে রাতে না কারেন্টটা যখন চলে গেছিলো, অনেক রাতে হচ্ছে এসছিলো। তো এখানে খুব একটা পাওয়ার কাট হয় না, কিন্তু যখন হয় অনেকটা টাইম লাগে রিকভার করতে। আর তোমাদেরকে বলেছিলাম যে বিরিয়ানির রিভিউটা দেবো খেয়ে দিয়ে উঠে। কালকে ক্যান্ডেল লাইট ডিনার টাইপের হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম সকাল সকাল রিভিউটা শেয়ার করে দিই। দারুণ হয়েছিল, শুধু একটু স্যালাডটা মিস ছিল। স্যালাডটা হয়ে গেলে একটু জমে যেত।
যাই হোক, আর কালকে দিনটা কিভাবে কেটেছি না কেটেছি তোমরা তো দেখতেই পেলে। আমার শাঁখা বাঁধাটা আনতে পারলাম না, সেই কপালটা খারাপ। ওরা বানাতে দিয়ে এসেছি, মানে ডিজাইনটা আমার পছন্দ হয়নি। তো ওখানে একটা ডিজাইন পছন্দ হয়েছিল, সেটা খুব হেভি ওয়েট হয়ে যাচ্ছিলো। তো সেরকমই ডিজাইনের ওপরেই হচ্ছে। আর কত গ্রাম না কত টাকা নিল বা কত গ্রাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বা বলে দেবো যখন আনতে যাবার। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।